আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ এই গরিবের কিচেনে সুস্বাদু পুঁই শাক দিয়ে তেলাপিয়ার মাছের তরকারি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো বিসমিল্লাহ করে শুরু করি। এই তো তাজা তাজা পুঁই শাক নিয়ে এসেছি, একদম তাজা আছে পুঁই শাক, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে বড় বড় তেলাপিয়া মাছ আমার বাবা নিয়ে এসেছে। এখন এসব কেটে বেছে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। তা আগে এখানে পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছু আলুও দিয়ে দিয়েছি, আলু না দিলে ভালো লাগে না। আর এখানে কিছু মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, রসুন আর এবং পেঁয়াজ, জিরে, গোলমরিচ, এসবকে ভালো করে পেস্ট করে নেব, মিহি করে পেস্ট করব। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, এসব মাছগুলো মচমচা করে ভেজে নেব। এই তো মাছগুলো লাল লাল করে ভেজে নিছি। আর এই কড়াইয়ে দিয়ে দিছি পাঁচ ফোড়ন, ওই তেলেই দিয়েছি কিছু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা ঠিক মতো দেখা হয়নি, সরি, কিন্তু ওখানে পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে, আপনারা চিনতেই পারেন পাঁচ ফোড়ন। আর যেসব মশলা দেখাইছি ওই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে, যাতে ছিটে না আসুক হাতে। এসবকে ভালো করে এখন ভাজে নিব, এইভাবে করে হালকা করে দিয়ে উঠাই নিতে হবে। আর এখন সমস্ত মশলাগুলো ঢেলে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাবধান করে দিয়েছি, যাতে কোনো অঘটন না হোক, কারণ মশলা অনেক ছিটাছিটি করে আসে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। এখন এসব ভালো করে মিক্স করব। এখন এসবকে কিছুক্ষণ কষিয়ে ভালো করে ভেজে নেব। এই তো কষিয়ে কষিয়ে ভাজানো হয়েছে সুন্দর করে। ভাজতে ভাজতে তেল ছেড়ে দিছে। তারপর এখানে সবজিগুলো ঢেলে দিচ্ছে, পুঁই শাক, আলু, এসব সমস্ত সবজি ঢেলে দিবে আর এসবকে ভালো করে একটু নেড়ে দিবে। সবজিগুলো দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এটাকে একটু হয়ে যায়। এই তো কষানো হয়েছে, সবজিগুলো দিয়েছি আর এখানে পানিও ছেড়ে দিয়েছে। তো এইভাবে করেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব, আর সবজিগুলো এইভাবে করে সিদ্ধ হয়ে যাবে হালকা হালকা, পুরোপুরি সিদ্ধ হবে না, কারণ পানি দিয়ে সিদ্ধ করতে হবে। আর যতটুকু পানি বেরিয়েছে এটা দিয়ে কষানো হবে। আর এইভাবে কষাতে কষাতে এইভাবে ভাজানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ভাজতেছি। কষিয়ে কষিয়ে যে কোনো জিনিস ভাজলে ওটাকে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনারা কষিয়ে কষিয়ে ভাজাভাজি করবেন যে কোনো জিনিস, সেটা মাংস হোক বা ভাজি বা যে কোনো জিনিস, ঠিক আছে। তো এইভাবে করে ভাজাভাজি হয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা এতগুলো থাকবে না, কারণ পুঁই শাকের ডাঁটিও সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, এসব সব কিছু সিদ্ধ হয়ে তারপর পানিগুলো টেনে যাবে। তা আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আর সব ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে এক এক করে সব ভাজা মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যাক। আপনারা এইভাবে করে মাছগুলো দিয়ে দিবেন।
আর এটাতে ভাঙা মাছ গেলেও কোনো সমস্যা নেই, ভাঙা ভাঙা মাছ, কারণ এটা যখন মিক্স হয় না তখন খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা মাছ দিয়ে পুঁই শাক আলু তরকারি রান্না করে এইভাবে করে খাবেন। আমাদের প্রবাসী ভাইয়ারা এইভাবে করে রান্না করে খেতে পারে, আর ফিলিংস হবে, মনে হবে যে বাসায় রান্না করে খাচ্ছি, এমন মায়ের হাতের রান্না। আর এই রান্নাটা কিন্তু আমার মা রান্না করতেছে, তো মায়ের হাতের রান্না খেতেই সুস্বাদু হয়। আর এই রেসিপিটাই আমি আপনাদের সাথেই শেয়ার করতেছি। এই তো পানি দিয়ে একবার খুলে ঢাকনা দিয়ে নেড়ে দিচ্ছি, আর এভাবে করে সিদ্ধ হবে আস্তে আস্তে করে। আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট পর আবার খুলে নেড়ে দেব, কারণ নিচে লেগে লেগে যাবে। এভাবে করে কয়েকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব, আর এভাবে সিদ্ধ হয়ে যাবে। তা আমাদের রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, সিদ্ধ হয়ে গেছে সব কিছু। আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে হবে আমাদের রান্নাটা, আর কি সুন্দর কালার আসছে। আপনাদেরকে যদি আমার রান্নাটা পছন্দ হয়েছে, আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর কোথাও যদি বুঝতে ভুল হয় তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।